তোমার বেবিকে সব খাবার খাওয়াচ্ছ বাট দেখছো ওয়েট গেইন হচ্ছে না আর হাইটও বাড়ছে না। আবার প্রত্যেক দিন সকালের ব্রেকফাস্টে বেবিকে কী এমন দেবে যেটা স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর, যেটা হাইট আর ওয়েট বাড়াতে সাহায্য করে? তাহলে আমার আজকের এই রেসিপিটা সপ্তাহে 2 থেকে 3 দিন দাও সকালের ব্রেকফাস্টে, তারপরে নিজে এসে কমেন্ট করে যেও আমার কমেন্ট বক্সে। তো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সপ্তাহ শেষে আমি সুপ্রিয়া এবং আমার একটি 1 বছর 9 মাসের ছোট বেবি রয়েছে যার নাম হলো মাহি। আমি কোনো ডক্টর নই, আমি একজন মা, আর আমার বাচ্চাকে নিয়ে নিজের এক্সপিরিয়েন্স এবং ওকে যে খাবারগুলো খাইয়ে থাকি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। এবার চলো আসল রেসিপিতে আসি। তো প্রথমেই আমি একটা মাঝারি সাইজের গাজর হাফ নিয়ে নিয়েছি। এবার এইরকম একটা ছোট ছিদ্র গ্রেটারের মাধ্যমে গাজরটাকে গ্রেট করে নেব। গাইস, গাজরে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের পুষ্টি উপাদান থাকে, যেগুলো বেবির সুস্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী। গাজর শিশুর হজম ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি শক্তিশালী রাখে এবং হাড়কে মজবুত রাখে। এরপর একটা ফ্রাইং প্যান বা যে কোনো পাত্রে 1 টেবিল চামচ ঘি বা বাটার নিয়ে নেবে। বেবির ওজন বাড়াতে ঘি বা বাটার 100% কার্যকরী একটি উপাদান। দেন গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেবে, লো ফ্লেমে 1 মিনিট মতন ভাজবে। দেন আমরা এখানে অ্যাড করব ওটস। এখানে আমি 2 টেবিল চামচ ওটস অ্যাড করেছি, তোমরা চাইলে আরও করতে পারো খাবারের পরিমাণ অনুযায়ী। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার এবং বিটা গ্লুকান থাকে। ওটস হজম প্রক্রিয়াকে সহজ করে। যেসব বেবিদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে, ওটস খেলে সেই সমস্যার প্রতিকার করা যায় সহজে। এবার থার্ড উপকরণ দেবে ছোলার ছাতু। আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি খাবারের পরিমাণ অনুযায়ী। ছোলার ছাতু একটি স্বাস্থ্যকর খাবার যা বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। ছাতু বাচ্চা শরীরে দ্রুত শক্তি সরবরাহ করতে সাহায্য করে এবং অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে। ছোলার ছাতু আর ওটস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অ্যাড করবে র কাউ মিল্ক। এখানে কিন্তু গরুর দুধই ব্যবহার করতে হবে। আর যদি তোমরা বেবিকে ফর্মুলা খাও তাহলে তোমরা জল অ্যাড করতে পারো, কোনোভাবেই কিন্তু ফর্মুলাটাকে অ্যাড করা যাবে না। দুধের সাথে ভালো করে মিক্স করার পর দেন একটা ঢাকনা দিয়ে হতে দেবে লো ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পর একটু গায়ে গায়ে হয়ে এলে অ্যাড করবে 1 পিঞ্চ মতন লবণ। আর মিষ্টির জন্য মধু বা গুড় বা চিনি ইউজ করতে পারো, বা কোনো মিষ্টি ফল ব্লেন্ড করে অ্যাড করতে পারো। তারপর আমি অ্যাড করছি 1 টেবিল চামচ নাটস আর খেজুরের একটা পেস্ট। এই রেসিপিটা আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তোমরা চাইলে শুধু নাটসের গুঁড়ো ইউজ করতে পারো বা শুধু খেজুরে ব্লেন্ড করে ইউজ করতে পারো। হ্যাঁ, আর একটা কথা, যাদের বেবিদের বয়স 1 বছরের নিচে তারা কিন্তু নুন বা চিনি এ দুটোকে কিন্তু স্কিপ করে যাবে। এর পরিবর্তে তোমরা মধু বা মিষ্টি ফল ইউজ করবে। একদম শেষে দিয়ে দিলাম একটু এলাচ আর দারুচিনি গুঁড়ো, এটা কিন্তু অপশনাল। এটা দিলে টেস্টটা একটুখানি ডিফারেন্ট হয়, একটুখানি খেতে ভালো লাগে, আর মাহি খুব পছন্দ করে, আমি সেই কারণেই দিই। তারপরে আর কি, গরম গরম সার্ভ করো, দেখবে তোমার বেবি খুব এনজয় করে খাচ্ছে আর তার সাথে ওয়েট গেনও হচ্ছে। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা হেলদি রেসিপি নিয়ে। যদি মিস না করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটা অন করে রেখো। টাটা।